সংসার করতে এসে মানুষ কত কিছুই না ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছু সাথে মানিয়ে নেয়। তারপর একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারেই নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার, আর সবার ভালো চাওয়া সেই মানুষটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে করলা দেখতে পেলেন, এটাই প্রথম আর শেষ করলা ধরেছিল এই গাছগুলোতে। আমি দুবাই থেকে জুলেখা বলছি। কে কোথায় থেকে আমাকে দেখছেন, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার কিচেনের জন্য নেওয়া প্রয়োজনীয় কিছু জিনিস। আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আমার অনেক অনেক লাভলি ভিউয়ার্সরা আছেন, শপিং ভিডিও দেখতে খুব পছন্দ করেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। ভিডিওর এ পর্যায়ে কেউ এসে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও কোন অংশে কোনো কিছু ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কিছুদিন আগে আমি এই কিচেনের জিনিসগুলো নিয়েছিলাম, তো অনেক দিন ধরে ভাবছি কিচেনের কিছু জিনিস কিনবো, কিন্তু কেনা হয়ে উঠছে না। আর আমরা যারা নতুন নতুন এখন সংসারী মেয়ে হয়ে উঠছি, তো আমাদের কিন্তু এখন অনেক কিছু জিনিস কেনার আছে বা কেনার শখ আছে, কিন্তু সবার শখ সবসময় পূরণ হয় না। দোয়া করি সবার ইচ্ছে যেন আল্লাহ তাআলা পূরণ করেন। তো আমি একটা একটা করে সব কিছু খুলছি আর আপনাদেরকে বলছি, ডিটেলসে খুব একটা শেয়ার করছি না। এই যে এই মগগুলো নিয়েছিলাম, এগুলো 1 দিরহাম করে নিয়েছি। আরব আমিরাতের 1 টাকা মানে বাংলাদেশে 33 টাকার সমান। আর ঝাড়গুলার হচ্ছে এক একটা প্রাইস এক এক রকম। তো এগুলা 3 থেকে 4 থেকে 5 শুরু করে আর কি, 3 4 5 এরকম করে হয়। তো যেগুলো একটু সুন্দর এগুলো একটু দাম বেশি হয়, খুব একটা দাম না। আমি এখানে গিফট শপ থেকে নিয়েছি জিনিসগুলা। আর এই জিনিসগুলো নিয়েছি কিন্তু আমার শপিংয়ের মানে শপিংয়ের অংশ দিয়ে, যেখানে আমার শপিং করার কথা ছিল। তো আমি আমার শপিংগুলো করেছি, এগুলাই নিয়েছি। তো আমি চাইলে আমার নিজের জন্য কিছু নিতে পারতাম, জুতা কাপড় ব্যাগ, নিজের ক্রিম কসমেটিক্স, তো এগুলো বাদ দিয়ে আমি এগুলাই নিয়েছি। আসলে একবার শপিংয়ে গেলে সব কিছু ঘুরে ঘুরে দেখে একটা একটা জিনিস নেওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। আর এই শপিং মলগুলোর ভিতর ঢুকলে আসলে সময় যে কোথায় পার হয়ে যায় বোঝাও যায় না। মানে দেখা যায় 9টায় ঢুকছি, 11টা 12টা হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটা অয়েল জার আর এখানে একটা স্পঞ্জ নিয়েছি। স্পঞ্জগুলা দেখতে অনেকটা বাচ্চাদের ইরেজারের মতো। তো আমার ইচ্ছে করতেছে স্পঞ্জগুলা ছিঁড়ে দিয়ে। কার কার এরকম মনে হয় যে ইরেজার এরকম স্পঞ্জ দেখলে মানে হাত চুলকায়? আমার নতুন পুরাতন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার লাভলি কতগুলো ভিউয়ার্স আছে, সবাইকে অনেক অনেক আমার ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এখানে আমি হচ্ছে 2টা ফ্রাই প্যান নিয়েছি। এই যে ফ্রাই প্যানগুলো, আর একটা হচ্ছে এটা তাওয়ার মতো পরোটা বা রুটি ভাজার জন্য। তো এগুলো ভালো লেগেছে তাই নিয়েছি, কোয়ালিটি ফুল। তো অনেক সময় গিফট শপে ভালো ভালো কোয়ালিটিফুল জিনিস থাকে, তো বেছে নিতে হয়। আবার অনেক সময় খুব নিম্নমানের জিনিসও থাকে। তো আমি এখানে অনেকগুলো স্পঞ্জ নিয়েছি, যেগুলো আমাদের গৃহিণীদের নিত্য সঙ্গী আর কি, থালা বাসন ধোয়ার। তো আসলে আমি স্পঞ্জ খুব একটা বেশি দিন ব্যবহার করি না, একটা 1 মাসের চেয়ে কম ব্যবহার করি। আর স্পঞ্জগুলো 1 মাসে কম ব্যবহার করা ভালো। এই যে অয়েল জার একটা নিয়েছি, পরবর্তী চিন্তা করতেছি আরও একটা নেওয়া উচিত ছিল। তো দুটো নিলে ভালো হতো। এখানে দুটো ম্যাট নিয়েছি, এগুলা নিচেও বেচানো যায় আবার কাউন্টার টপেও বেচানো যায়। তো এগুলা ভালো, আমি আগেও একটা ব্যবহার করেছিলাম। এই যে স্টিকার, এটা হচ্ছে চুলার পিছনে দেওয়ার জন্য। 3টা স্টিকার, প্রথম দিন 2টা নিয়েছিলাম, একটা হারিয়ে ফেলেছি, তারপর আরেকটা নিয়েছি। তারপর এখানে হচ্ছে শীতের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা হ্যান্ড গ্লাভস। তো এখানে আমি 1 জোড়া হ্যান্ড গ্লাভস নিয়েছি।
আমার তো অ্যালার্জির সমস্যা আছে, আবার হাতে পানি লাগলে অনেকটা মানে স্কিনে অনেক র্যাশ হয়, তারপর চামড়া ফেটে যায়। তো এই ঠান্ডার মধ্যে আমাদের গৃহিণীদের হচ্ছে এরকম গ্লাভস দরকার। তো সিলিকনেরগুলা নিতে পারলে ভালো, কিন্তু আমি সিলিকনেরগুলা কমফোর্ট ফিল করি না, এগুলোই কমফোর্ট ফিল করি, তাই এ ধরনের নিয়েছি। আপনারা হচ্ছে ইউজ করে দেখতে পারেন, যে যার পছন্দ মতো হচ্ছে যার যেটা সুবিধা ওটাই ব্যবহার করবেন, যে যেটাতে কমফোর্ট ফিল করে। তো আজকে হচ্ছে আমি এই কুকারিজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যান্ড গ্লাভসও অনেক রকমের আছে, তো শীতের জন্য আমি এগুলাই নিয়েছি। সিলিকনেরগুলাও ভালো। এই যে এর একটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার দুলাভাইকে দিয়ে বানিয়েছি, এটা আমি কিনিনি। তো ওনার হচ্ছে এগুলার ডেকোরেশনের শপ আছে, উনি এগুলার ওয়ার্ক করে। তো ওনাকে আমি শর্টকাট যখন ওখানে গিয়েছিলাম, ওনাকে বলেছি আমাকে একটা র্যাক তৈরি করে দিন। তো উনি আমাকে এই সুন্দর একটা তৈরি করে দিয়েছিল, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার জিনিসগুলা কেমন হয়েছে জানাবেন, আমার কুকারিসের জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন। তো অনেক কিছু অপূর্ণতা থেকে গিয়েছে, আবার যেতটুকু কিনেছি আলহামদুলিল্লাহ অনেক কিছুই কিনেছি, কিন্তু একটু একটু করে শখ পূরণ আর কি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কিচেন মেকওভারটা শেয়ার করব। তো আমি একটু সাজিয়ে দেখলাম কীরকম লাগে আমার কিচেন র্যাকটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জিনিসগুলো, আর র্যাকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার পরিবারে অনেক অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিওতে ভিজিট করব। তো এই যে এইখানে র্যাপিংগুলো ছিল, ওগুলো আমি সব পরে দিয়ে ফেলে দিয়েছি, অনেকগুলাই র্যাপিং হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় আমরা মা ছেলের জন্য একটু গরম গরম পাকোড়া, আলুর পাকোড়া বানিয়ে নিয়েছি। আর 5ই জানুয়ারি থেকে সব স্কুল শুরু এখানে। তো আপনাদের কার কী অবস্থা জানাবেন। সবার অ্যাডমিশন, স্কুল সবার কিন্তু শুরু হয়ে যাবে জানুয়ারি থেকে, ছুটি শেষ। এই যে গাছের উস্তে আমি একটা আলুও দিলাম, টমেটো দিলাম। তো বেশি করে পেঁয়াজ দিয়ে এটা ভাজি করে নিচ্ছি, যেহেতু পরিমাণে কম তাই এখানে আর কিছু অ্যাড না করে এই অল্পটাই খাবো। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো গাছের উস্তে খেলাম আর কি। এই প্রথম আমি আমার সবজি বাগান থেকে সবজি খেয়েছি, আর আমি আমার লাইফে প্রথম সবজি বাগান করেছি আর কি, টবের মধ্যে। তো বাইরেও করেছিলাম, ওগুলা কিন্তু হয়নি, ওগুলা ড্যামেজ হয়ে গিয়েছে আর কি। তো এখানে আমার সব শীতের সবজি ছিল, এখানে মিষ্টি কুমড়া ভাজি ছিল, মাছ রান্না করেছি, আর এই যে অল্প করে আমার করলা ভাজি। আর এদিকে আপনাদের ভাইয়া আসার সময় বাজার নিয়ে এসেছিল, তো বাজারগুলো রাতে গুছিয়ে নিচ্ছি। তো এভাবে রাখলে হয় নষ্ট হয়ে যায় পলিথিনের মধ্যে। এই যে এই আতা ফল, দুটো আতা ফল এনেছিল, দুটো আতা ফলের মধ্যে একটা খেয়েছি, আরেকটা নষ্ট হয়ে গিয়েছে, খেতে পারিনি। তো যখন এই দামি ফলগুলো আসলে এখানে দামি, তো নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে। আসলে দুটো এনেছিল, দুটো আমি আর আপনার ভাইয়া খেয়েছিলাম, আমার ছেলে খায় না। তো আরেকটা পাকার জন্য রেখেছিলাম, ওটাতে দেখি পরবর্তীতে যখন খাওয়ার জন্য নিছি পোকা এসে গেছে, ভেতরের মধ্যে সাদা সাদা পোকা এসে গেছিলো। আর খেতে পারিনি, তারপর ফেলে দিয়েছি, পুরোটাই ফেলে দিয়েছি। কিন্তু দুটোটা একসাথে পাকার কারণে হচ্ছে একটা নষ্ট হয়ে গিয়েছিল। আমার আগে একবার দুটা কদবেল এনেছিল, ওগুলো আমি ভেবেছিলাম কি পরে দিয়ে পাকবে, কিন্তু এটা পাকে নাই, ওটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি ভাবছি কদবেল পাকে। তো যাই হোক, এরকম অনেক কিছু ভুলের কারণে আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে এটা শিক্ষা আর কি, আর এমন হবে না। অফিস ছুটির পর আপনাদের ভাই আমার জন্য রাতেই বাজার আনে, আমি রাতেই গুছিয়ে ফেলি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।